ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বৃত্ত অধ্যায় অর্থাৎ ৮ অধ্যায়ের অনুশীলনী ৮.২-এর ২ নম্বর প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা আমাদের কি বলতেছে? প্রশ্নটা আমাদের এইভাবে বলতেছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থাকবে, তার বৃত্তের ভিতরে ABCD একটা চতুর্ভুজ থাকবে। ওকে, সেই চতুর্ভুজের ক্ষেত্রে কাহিনী আমাদের কি করতে বলতেছে যে কোণ ADB প্লাস কোণ BDC ইকুয়ালস টু এক সমকোণ। এটা আমাদের দিয়ে রাখছে। প্রমাণ করো যে A ও C এক সরলরেখায় অবস্থিত অথবা একই সরলরেখায় অবস্থিত। ওকে, এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। তো যাই হোক, আমরা শুরুতেই এই যেহেতু উপপাদ্য রিলেটেড, তাহলে আমাদের প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনটা আমি কোথা থেকে পাবো? এই যে প্রশ্নটা যেটা আছে সেটাকে আমরা একটু টেনে ব্যাখ্যা দিলেই আমাদের এই বিশেষ নির্বাচনটা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে দেওয়া আছে, এখানে তো সব কিছু আমাদের দেওয়াই আছে, তাহলে দেওয়া আছে দিয়ে আমি শুরু করে দিলাম যে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি ABCD একটা চতুর্ভুজ। তার মানে ABCD কোন ধরনের চতুর্ভুজ? অন্তর্লিখিত চতুর্ভুজ। ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ। ওকে, এরপরে আমাদের কি বলছিল? ADB কোণ প্লাস কোণ BDC ইকুয়াল এক সমকোণ। তাহলে এটা আমরা বলে দিই একটু যে কোণ ADB প্লাস কোণ BDC ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক সমকোণ। ওকে, এটা আমাদের দেওয়া আছে, খুব ভালো কথা। তারপরে কি বলছে? প্রমাণ করো যে A ও C এক সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা সেটা বলবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে A, O, C একই সরলরেখায় অবস্থিত, একই সরল রেখায় কি অবস্থিত। ওকে, তাহলে এই বিষয়টা আমাকে প্রমাণ করতে হবে। তো এই বিষয়টা প্রমাণ করার জন্য আমরা কি কাজ করব এখন? অবশ্যই আমাকে আগে চিত্রটা অঙ্কন করে দেখতে হবে যে কী কাহিনীটা হচ্ছে। তাহলে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, অবশ্যই পেন্সিল কম্পাস আমরা ইউজ করব। তো বৃত্তের কেন্দ্র আমি এটাকে ধরলাম O। তো যেহেতু ABCD একটা চতুর্ভুজের কথা বলছে, তো আমি এখানে চতুর্ভুজটা এমনভাবে নিব যেন চতুর্ভুজের কোনো কর্ণ এই বৃত্তের কেন্দ্র দিয়ে না যায়। তো আমি এখানে এইভাবে একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করে নিতে পারি। এই যে চতুর্ভুজ আমি অঙ্কন করে নিলাম। এখানে যদিও আমাদের কেন্দ্র দিয়ে আর কি সরাসরি যাচ্ছে, আমি এখানে চতুর্ভুজটা একটু এদিকে আমরা নিলে বেটার হইতো। যে আচ্ছা, হইলো, সমস্যা নেই। ABCD আমি একটা চতুর্ভুজ নিলাম, যার বৃত্তের কেন্দ্রটা আমি এই দিকে একটু সরাই দিলাম। মনে করি এটা বৃত্তের কেন্দ্র না, এটা বৃত্তের কেন্দ্র। ওকে, তো আমার এখানে বলছে কি যে ADB প্লাস কোণ BDC, ADB তার মানে ADB অবশ্যই এখানে কি যোগ অবস্থায় থাকবে। তো আমি এখানে যোগ করে দিই। এই যে দেখো, এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে চলে যাচ্ছিল, এই জন্য আমাকে চিত্রটা এমনভাবে নিতে হবে যেন কোনো কর্ণ যেন এই বৃত্তের কেন্দ্র দিয়ে না যায়। ওকে, তো এই জন্য আমি বৃত্তের কেন্দ্রটাকে আমি এই পাশে রাখলাম। তো ADB আমি কেন যোগ করলাম, অর্থাৎ ডিবিটা কেন যোগ করলাম? এই যে কোণ আমাদের বলছে ADB, তার মানে এখানে ডিবি যোগ না করলে তো আমার এখানে কোণ হবে না। তারপরে বলছিল BDC। হ্যাঁ, এখন এটা আমার সমস্যা নেই। এখন এই প্রমাণটা করতে গেলে আমাকে আর কি কাজ করতে হবে? যেহেতু প্রমাণে বলছিল A ও C একই সরলরেখায় অবস্থিত, এই যে A ও C একই সরলরেখায় অবস্থিত, তার মানে AO আর CO আমরা যোগ করব। হ্যাঁ, অবশ্যই এরা কিন্তু একটা সরলরেখাই হবে, এখানে যদিও বাঁকা হয়ে গেছে কেন্দ্রটা একটু আমাদের কম বেশি হওয়ার কারণে। ওকে, তাহলে AO আর CO আমরা যোগ করলাম, এর সাথে আমরা বাড়তি করে যোগ করব শুধু BO যোগ করলাম। এখানে চাইলে আমরা DO যোগ করতে পারতাম, তো আমি এখানে BO যোগ করলাম। তাহলে এখানে আমরা বাড়তি করে যা কাজ করলাম সেটা আমরা কি করব? অঙ্কনে দিব, অর্থাৎ অঙ্কন লিখে সেটা বলে দিব AO, CO আর BO যোগ করছি, তার মানে A, O, C, O এবং B, O যোগ করি। ওকে, এটা আমরা এই বিষয়টা আমরা যোগ করছি। এখন আমরা প্রমাণে আসব। তাহলে প্রমাণে আসি আমরা। প্রমাণের শুরুতে ধাপ 1-এ আসবো। তো ধাপ 1-এ আমরা কি কাজ করব? অবশ্যই এখানে আমাকে চাপ নিয়ে কাজ করতে হবে। চাপটা এমনভাবে নিব যেন আমাদের ADB আর
বিডিসি, এখানে যেহেতু আমাদের বলেই ছিল যে এডিবি প্লাস বিডিসি ইকুয়াল এক সমকোণ, তার মানে অবশ্যই এমনভাবে আমাকে চাপ নিতে হবে যেন বৃত্তস্থ কোণ এডিবি আর বিডিসি এই দুইটা চাপের মধ্যে যেন থাকে। তো কোন দুইটা চাপ আমি নেব, আমি ধাপে ধাপে একটা করে চাপ নিয়ে কাজ করব। প্রথমে আমি চাপ নেব যেন এমনভাবে চাপটা নেব যেন এডিবি কোণ থাকে। তাহলে এডিবি অর্থাৎ এই কোণটা থাকবে আমাদের কি এবি চাপের ওপর, তাই না? তাহলে আমি প্রথমে এবি চাপ নিই। তাহলে আমি বলি 1 নম্বর ধাপে একই চাপ। দেখো প্রমাণগুলো খুব সহজ, প্রশ্নটা আগে বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা পারবো। তো আমি বলতে পারি এখানে একই চাপ এবি এর ওপর দণ্ডায়মান এবি চাপের ওপর দণ্ডায়মান কি বৃত্তস্থ কোণটা আমি বলতে পারি বৃত্তস্থ কোণ এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এডিবি কোণ, এডিবি এবং কেন্দ্রস্থ কোণ কত হবে? এডিবি যদি বৃত্তস্থ কোণ হয় এবি চাপের উপর, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে আমাদের এ ও বি, কেননা কেন্দ্রের মধ্যে কোণ উৎপন্ন করবে, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এ ও বি। ওকে, এখন কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক আমরা তৈরি করব। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমরা সেই কথাটাই বলবো। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বিটা হবে কি এই বৃত্তস্থ কোণ অর্থাৎ এডিবি এর দ্বিগুণ, তার মানে 2 ইন্টু এডিবি। অবশ্যই এখানে আমাকে সাইড নোট দিতে হবে যে একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, সেই কন্ডিশন থেকে আমি এটা পেয়ে গেলাম। তো এটাকে আমি এই অবস্থায় রাখলাম, 2 নম্বর শর্তে আছি। এখন আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন এই যে বিডিসি কোণটা থাকে, এই যে বিডিসি কোণ যেন বৃত্তস্থ কোণটা আমরা এমনভাবে নিব যেন চাপের এমন একটা চাপ নিব যেন সেই চাপের মধ্যে যেন বিডিসি কোণ উৎপন্ন করে। তো দেখো বিডিসি তার মানে এই যে বৃত্তস্থ কোণ, তাহলে বিডিসি কোন চাপের মধ্যে করতেছে? বিসি চাপের পর। তাহলে আমরা সেমভাবে আসি 2 নম্বর ধাপে যে আবার একই চাপ হচ্ছে কি বিসি, তাহলে একই চাপ বিসি এর ওপর দণ্ডায়মান বিসি চাপের ওপর দণ্ডায়মান আমাদের বৃত্তস্থ কোণটা নাম হবে আমাদের কি বিডিসি এবং কেন্দ্রস্থ কোণ কি হবে আমাদের? এবং কেন্দ্রস্থ কোণটা হচ্ছে আমাদের বিওসি, কেননা বিসি এর ওপর কেন্দ্রস্থ কোণ হবে বিওসি, কেন্দ্রের সাথে আর কি রিলেটেড থাকবে। ওকে, তো এখন বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এই দুইটার মধ্যে আমরা রিলেশন করব আমরা। তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে বিওসি ইকুয়ালস টু হবে আমাদের 2 ইন্টু বিডিসি। ওকে, এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানেও আমাকে ওই সাইড নোটটা দিতে হবে যে একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। ওকে, তো আমরা সেই কাজটা করলাম। এখন আমরা কি কাজ করব? যেহেতু আমাদের প্রমাণে এডিবি প্লাস বিডিসি আছে, তার মানে এইটা আর এটা আমাদের যোগ অবস্থায় ছিল, তাই না? তো আমরা সেখানে কি যেহেতু এই দুটো যোগ অবস্থায় থাকার কথা বলে এক সমকোণের কথা বলছিল, তাহলে অবশ্যই আমাকে এইটা আর এই সমীকরণ অর্থাৎ এই সমীকরণ আর এই সমীকরণ আমাকে যোগ করতে হবে। তো যোগ করলে অবশ্যই এখানে আমরা একটু সমীকরণ দিয়ে রাখি, যে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম আর এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 3 নম্বর ধাপে আমি সেই কাজটাই করব। ধাপ 3-এ আমি কি করব? যে 1 যোগ 2 করে পাই, 1 আর 2 আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমাদের কি হবে? বাম পাশেরগুলো যোগ হবে। তাহলে বাম পক্ষে আছে আমাদের এ ও বি কোণ প্লাস আরেকটা হচ্ছে আমাদের এই যে 2 নম্বর সমীকরণে বাম পক্ষে আছে আমাদের বি ও সি কোণ। তাহলে বাম পক্ষেরগুলো আমার যোগ হয়ে গেল। এখন ডান পক্ষেরগুলো যোগ করবো, তার মানে 2 ইন্টু 1 নম্বর সমীকরণের ডান পক্ষে আছে আমাদের 2 ইন্টু এ ডি বি কোণ প্লাস 2 নম্বর সমীকরণের ডান পক্ষে ছিল আমাদের 2 ইন্টু কোণ বিডিসি। ওকে, বেশ, যোগ করে দিলাম। তাহলে এখন আমাদের কন্ডিশনটা কি হয়ে গেল সেই বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে দেখো এ ও বি প্লাস বিওসি, আমি একটু এইদিকে আসি, চিত্রে আসি। এ ও বি আর বিওসি বলতে কি বোঝাচ্ছে? এ ও বি অর্থাৎ এই কোণ, বিওসি অর্থাৎ এই কোণ। তো এও আর সিও এরা কিন্তু অবশ্যই একটা সরলরেখা কিন্তু ছিল, অবশ্যই একটা সরলরেখা হবে, কেননা কেন্দ্রটা আমার একটু ঝামেলা হয়ে গেছে, যার জন্য এখানে কিন্তু বাঁকা বোঝাচ্ছে। তো অবশ্যই এরা একটা সরলরেখা বোঝাচ্ছে এও আর সিও, বাট ওইটাই তো আমরা প্রমাণ করতেছি, তাই না? তাহলে এখানে এ ও বি অর্থাৎ এই কোণ আর বি ও সি অর্থাৎ এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে আমরা কি কোণ পাবো? এ ও সি কোণ পাবো, তাই না? এ ও সি কোণ পাবো, কেননা এ ও বি অর্থাৎ এইটুকু আর বি ও সি অর্থাৎ এইটুকু, এই দুইটা কোণ যোগ করলে আমি এই সম্পূর্ণ কোণটা পাচ্ছি। এই সম্পূর্ণ কোণের নাম হবে এ ও সি। তো আমি সেটাই বলে দিব এখান থেকে যে এ ও বি প্লাস বি ও সি মানে হচ্ছে আমাদের এ ও সি ইকুয়ালস টু, এই দুজনের কাছ থেকে আমি একটু কমন নিব। তাহলে কমন নিলে কোণ এ ডি বি প্লাস কোণ বিডিসি। ওকে,
আমার এই মানটা আমার দিয়ে রাখছে কত 1 সমকোণ, তাহলে আমরা সেটা বলে দিই যে কোণ এওসি ইকুয়ালস টু 2 ইন্টু এটার মান হচ্ছে 1 সমকোণ আমাদের দেওয়া ছিল। তাহলে 1 সমকোণ আর 2 যদি গুণ করি তাহলে হবে আমাদের 2 সমকোণ। আর আমরা জানি 2 সমকোণ মানে হচ্ছে 1 সরলকোণ, তাহলে আমরা এখান থেকে নির্দ্বিধায় বলতে পারি যে কোণ এওসি ইকুয়াল হচ্ছে 1 সরলকোণ। যেহেতু এওসি কোণটা 1 সরলকোণ, অবশ্যই এ ও আর সি এরা পরস্পর একই সরলরেখায় অবস্থিত, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এ কমা ও কমা সি একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। তো এটাই তো আমাদের প্রমাণে ছিল, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছি। এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।